অনেক ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে খেলতে দিত না এবং তারা আম্পায়ারিংভাবে ম্যানিপুলেশন করেছে। যতটুকু পারে তারা চেষ্টা করেছে যাতে আমি ক্রিকেটের মধ্যে থেকে চ্যাম্পিয়ন না হতে পারি। আর বোর্ডকে আমার মনে হয় ঢেলে সাজানোর সময় এসে গেছে আমার কাছে মনে হচ্ছে। আমি মনে করি বোর্ড, তো আমি বলেছি বিভিন্ন জায়গায় দেখেছে যে 18 কোটি মানুষের মধ্যে 4-5 জন মিলে বোর্ড চালাচ্ছে, এটা সত্যি দুঃখজনক। বোর্ড আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যেই সরকার এসেছে এবং যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি চেষ্টা করছে ক্রীড়াঙ্গনকে কীভাবে রাজনীতি মুক্ত রাখা যায়। ওনার স্টেপগুলি ভালো আমি মনে করি এবং এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এবং আমি মনে করি যে ক্রিকেটটাকে নিরপেক্ষ, শুধু ক্রিকেট না, সব ক্রীড়াঙ্গনটাকে নিরপেক্ষ যদি রাখা যায় তাহলে ক্রিকেট উত্তরোত্তর উন্নতি হবে। আর বোর্ডকে আমার মনে হয় ঢেলে সাজানোর সময় এসে গেছে আমার কাছে মনে হচ্ছে। আপনি তো রাজনীতিও করেছিলেন, রাজনীতি করতেন, তো আসলে ক্রিকেটে আপনার আসার কারণটা আসলে? কিন্তু সবচেয়ে বড় কথা, আমি কিন্তু রাজনীতির সাথে কোনো জড়িত নয়। তবে হ্যাঁ, ক্রিকেট আপনি যদি বলেন ক্রিকেট রাজনীতিতেও আমি ক্রিকেট বোর্ড মেম্বার ছিলাম, এটা তো ক্রিকেটের সাথে আমি সম্পৃক্ত আছি, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। ক্রিকেটে আমি অ্যাজ এ কাউন্সিলর হিসেবে একজন ভোটার, ক্রিকেট বোর্ডের মধ্যে ভোটার হিসেবে আমি ডাইরেক্টর হিসেবে দাঁড়াতে পারি। অবশ্যই যখন ইলেকশন হবে আমি চেষ্টা করব আমার ডাইরেক্টর হিসাবে দাঁড়ানোর জন্য, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি দেশে ছিলেন না, তারপরে আপনার ক্লাবটি আপনার দল গঠন করেছেন, ডিপিএলে খেলেছে, ফাইনালের শিরোপা থেকে কিছুটা দূর থেকেই চলে যেতে হয়েছে। তো আসলে ক্লাব নিয়ে বা ক্রিকেট নিয়ে আপনার, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনার কী চিন্তা ভাবনা? আমার ধারণা, আপনারা দেখেছেন যে লাস্ট 10 বছর আমি ছিলাম না, কিন্তু প্রতি বছরে আমি চেষ্টা করেছি প্রতিকূলতার মধ্যে কীভাবে চ্যাম্পিয়ন হওয়া যায়, এটা একটা রেকর্ড করার জন্য। আমার কপালে নাই, এটা আমার একটা ব্যর্থতা। বাট আমার মনে হয় যে চ্যাম্পিয়ন ওদের ব্যাপারে আমি মনে করি যে আমাদের অনেক বৈরতা ছিল, অনেক ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে খেলতে দিত না, আমাদের টিমে খেললে ন্যাশনাল টিমে নেওয়া হতো না অনেক, এবং যে প্লেয়ার ভালো ছিল তাকে পিক করে নিয়ে যেত। তো বিভিন্নভাবে আমরা অ্যাকচুয়ালি টিম চাইলেও করতে পারতাম না। তারপরে আমরা ক্লোজ টু রানার্স আপ হয়েছি। এটাই আমার সার্থকতা আমি মনে করি। এবং তারা আম্পায়ারিংভাবে ম্যানিপুলেশন করেছে, মাঠে ম্যানিপুলেশন করেছে, ফিকচারে ম্যানিপুলেশন করেছে, বিভিন্ন জায়গায় আমাকে যতটুকু পারে তারা চেষ্টা করেছে যাতে আমি ক্রিকেটের মধ্যে থেকে চ্যাম্পিয়ন না হতে পারি। সেজন্যই ওরা সফল হয়েছে আমি মনে করি। বাট এখন মনে হচ্ছে যে আমি সফল, বিকজ ওরা এখন নেই, আমি আসছি দেশে, মুক্ত আকাশে আমি বাস করতেছি, এটা আমি সফল মনে করি। অবশ্যই একটা টিমের মালিক হিসাবে তো অবশ্যই যখন ভোটার চাবে, আমাদের কাউন্সিলর হিসাবে আমি যাব ইনশাল্লাহ। বড় কোনো পদে আমরা দেখবো কিনা এটা তো সময় কথা বলবে। এবারে ডিপিএল দলটা কেমন সাজিয়েছেন, পুরো দলটা নিয়ে? আপনি যদি দেখেন, আমরা ইয়াং ন্যাশনাল টিম প্লেয়ার কিছু অভিজ্ঞতার সমন্বয়ে আমরা করেছি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য করেছি। টিমে যদি দেখেন ছোট তামিম জুনিয়র, সৌম্য, সাইফ, জয়, আফিফ, জাকের আলী, আকবর আলী, শেখ মেহেদি, সাকিব, তানজিদ সাকিব, তারপরে তানভীর এবং শরীফুল, মোটামুটি আমরা ব্যালেন্স একটা দল করেছি। মাঠে পারফরমেন্স করতে পারলে আর সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা পারফর্ম করতে পারলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। কলাবাগান ক্লাব দিয়ে শুরু করেছিলেন, আসলে সেখানে আসলে কি হয়েছে? না, কলাবাগান একটা ক্লাব ছিল, যেটা ওরা লাস্ট বোর্ড ওটা প্লেয়ারদের পেমেন্ট না দেওয়ার কারণে দেখে ওরা নিয়ে, আমাদের প্লেয়ারদের পেমেন্ট দেওয়া ছিল 50% না দেওয়ার কারণে তারা বোর্ডে উঠিয়ে ওরা, যেটা এখন শাহিনপুকুর আছে, তারা নিয়েছে বোর্ড, লাস্টের বোর্ড।